আজকে আমার প্রিয় মাছ দিয়ে কুমড়া বড়ির ঝোল করব। রাজশাহীর মানুষের কাছে কুমড়া বড়ি মানেই যেন এক অমৃত। শীতের সময় কুমড়া বড়িটা ছাড়া কেন যেন একদমই ফাঁকা ফাঁকা লাগে। আর ঝোল তরকারিতে তো কুমড়া বড়ি ছাড়া একদমই মানায় না। আসসালামু আলাইকুম, কি অবস্থা, সবাই কেমন আছেন? একা একাই ভিডিও করতে হচ্ছে, তাই এক হাত দিয়ে ভিডিও করছি আর এক হাত দিয়ে রান্না করছি। আমি ক্যামেরার সামনে আসতে পারতেছি না, তো আপনারা সবাই মনোযোগ দিয়ে দেখবেন আমার ভিডিও। শীতকাল মানে কিন্তু এক পাতিল ভরে সিম আর ফুলকপির ঝোল, সাথে কিন্তু টমেটো আছে, কিন্তু এখনো যেহেতু টমেটোর দাম আহামরি খুব একটা কমেনি, তাই টমেটোটা কিন্তু সবসময় অ্যাড করতে পারতেছি না তরকারির মধ্যে। আজকে আমার নিজ হাতে দেওয়া বড়িগুলোর মধ্যে কয়েকটা বড়ি উঠিয়ে নিয়ে এসেছি রান্না করার জন্য। তরকারিটা কষাতে দিয়ে আমি বড়িগুলো একটু ভেজে নিব, এতে বড়ির কাঁচা গন্ধ থাকবে না। দোকানের কেনা বড়ি তো আমি মুখেই দিতে পারি না, তাই কষ্ট করে হলেও নিজ হাতেই বড়ি দিতে হয়। এই তো আমি মাছও ভেজে নিয়েছি আর বড়িগুলোও ভেজে নিয়েছি। আমি কিন্তু আজকে বলছি না আমি কি মাছ দিয়ে রান্না করছি, আপনাদেরকে বলতে হবে আজকে আমি কি মাছ রান্না করেছি। তরকারিটা সুন্দর করে কষানো হয়ে গেলে লাস্ট বারে আমি বড়িগুলো দিয়ে দিলাম। এবার দিয়ে দিব গরম পানি। আমি আসলে তরকারিতে গরম পানি ইউজ করি, এতে তরকারির টেস্টটা অনেক ভালো থাকে, তরকারি তাড়াতাড়ি সিদ্ধ হয়। কুমড়া বড়ির তরকারিতে ঝোলের পরিমাণ একটু বেশি দিতে হয়, তা না হলে ঝোল একদম থাকেই না। ঝোলে বলক চলে আসলে আমি একে একে মাছগুলোও দিয়ে দিলাম। প্রতি বছর তো শুধু এর হাতে ওর হাতেই বড়ি খাই, এবার আমি কষ্ট করে বড়ি দিয়েছি। আমি বড়ির ভিডিও আপনাদেরকে এখনো দিইনি, তবে আমার নেক্সটে বড়ির ভিডিও পাবেন আপনারা। বড়ির ভিডিও আগে না দিয়ে বড়ি রান্না করার ভিডিও আগে দেওয়ার কারণ হচ্ছে বড়ি আগে রান্না করে টেস্ট করে দেখলাম যে কেমন হবে, সিদ্ধ হবে কিনা। যদি সিদ্ধ না হয় তাহলে শুধু শুধু আপনারা ট্রাই করে ঠকবেন, তাই আগে রান্না করেই দেখলাম কেমন হচ্ছে সেদ্ধ। তো এই তো মাশাআল্লাহ বড়িগুলো অনেক ভালো সিদ্ধ হয়ে গেছে। আর এই তো আমার পুরা রান্নার ফাইনাল লুক। ভালো থাকবেন সবাই, দোয়া করবেন আমাদের জন্য।